নতুন ফ্রিল্যান্সারদেরকে আমি বলি ভাই মার্কেট রিসার্চ করে তারপরে মার্কেটে নামতে। এখন আমাদের কি হয় যে মার্কেট এত দ্রুত চেঞ্জ হচ্ছে, আমি ধরেন 6 মাস 1 বছর কোনো একটা স্কিল শিখে এসে মার্কেটে এসে দেখলাম এটার ডিমান্ড সুইচ হয়ে গেছে, অন্যদিকে ডিমান্ড যাচ্ছে, এখন অনেক কম্পিটিশন, এখন অনেক স্ট্রাগল। আবার আমি 6 মাস 1 বছর কোনো একটা কিছু শিখলাম, আবার এসে মার্কেটে দেখতেছি ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে, অন্যদিকে যাচ্ছে ডিমান্ড। তো এই জন্য আপনি যদি কোনো একটা স্কিল শিখতে চান তাহলে আপনার আগে মার্কেট রিসার্চ করতে হবে যে এই স্কিলের অ্যারাউন্ডে কী কী সার্ভিস অলরেডি ট্রেন্ডিং আছে, কী কী সার্ভিসে মানুষজন খুব ভালো ভালো পজিশনে আছে, অ্যান্ড কী কী সার্ভিসে মানুষজন খুব ভালো সেল করতেছে অথবা ক্লায়েন্ট বেশি আছে, ক্লায়েন্টের ডিমান্ড আছে। তো মার্কেট ডিমান্ড যখন আপনি অ্যানালাইসিস করলেন তখন আপনি ওই সার্ভিসটা শিখেন। তো শিখার আগে আপনি অ্যানালাইসিস করবেন, মার্কেট রিসার্চ করবেন, তাতে কী হবে আপনি একটা ডেটা ড্রিভেন ওয়েতে আগাইতে পারতেছেন, আপনার এই শিখাটা আর ব্যর্থ হবে না। অ্যান্ড আপনি যখন এটা শিখে ফেললেন তখন আপনি একটা টাইমে গিয়ে নতুন নতুন আরও কিছু স্কিল শিখলেই হয়ে যাচ্ছে, মানে এমন হবে না যে ডিমান্ড একদম সুইচ হয়ে গেছে। হ্যাঁ, আপনার রিলেভেন্ট কিছু হয়তো শিখে নিতে হবে বাই দ্য টাইম, যত দিনে না আপনি মার্কেট প্লেসে নামতেছেন, বাট তাও দেখবেন যে আপনার ওই ডিমান্ডটা থাকতেছে, আপনি মোটামুটি সাস্টেন করতে পারবেন। তো নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি মার্কেটে আসতে চান তাহলে আগে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে শিখার আগে, দেন আপনি ওই অনুযায়ী শিখেন, সার্টিফিকেশন নেন, তারপর মার্কেট প্লেসে নামেন। তো শিখতে শিখতে আপনি কাজে নেমে পড়েন, অ্যান্ড সেভাবে আপনি আপনার প্রোফাইলগুলো সাজাবেন, অ্যান্ড তখন আপনার পোর্টফোলিওসগুলো ক্রিয়েট হবে আস্তে আস্তে।